আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীকে আমরা নানা নাম দিই। তিনজনের নামের মধ্যে দেশ আছে, দেশপ্রাণ, দেশবন্ধু এবং দেশপ্রিয়। আমি দক্ষিণ কলকাতায় থাকি, আমার বাড়ির কাছেই হচ্ছে দেশপ্রিয় পার্ক। প্রশ্ন হচ্ছে, এই দেশপ্রিয় কে? দেশপ্রিয় হচ্ছেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত। জন্ম 1885 সালে চট্টগ্রামের এক জমিদার পরিবারে। বাবা যাত্রামোহন ছিলেন অ্যাডভোকেট এবং বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। যতীন্দ্র মোহন লেখাপড়া করেন কলকাতার হেয়ার স্কুলে এবং তারপর প্রেসিডেন্সি কলেজে, এবং তারপর 1904 সালে ইংল্যান্ডে যান ল পড়তে। সেখানেই তার আলাপ হয় গ্রে পরিবারের সঙ্গে, এবং তাদের বাড়িতে উনি কিছুটা সময় থাকেন অ্যাজ আ বোর্ডার। সেখানে থাকতে থাকতেই তাদের একমাত্র মেয়ে ইডিথ এলেন গ্রের উনি প্রেমে পড়েন। তারা ডিসাইড করেন তারা বিয়ে করবেন। দু তরফ থেকেই কিন্তু আপত্তি আসে। গ্রেরা ভাবে তাদের একমাত্র মেয়ে বিয়ে করে বাড়ি থেকে এত দূরে চলে যাবে, আর ওদিকে যাত্রামোহন এবং তার পরিবার ভাবছেন বাঙালি হিন্দু পরিবার, সেখানে বিদেশি বউ, তার ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা। কিন্তু ইডিথ এলেন গ্রে, যাকে আপনি আর আমি চিনি নেলি সেনগুপ্ত হিসেবে, তিনি কিন্তু চট্টগ্রামে এসে খুব সুন্দরভাবে মানিয়ে নেন। তাদের বিয়ে হয় 1909। যতীন্দ্রমোহন সেনগুপ্ত তারপরে ব্যারিস্টার হিসেবে ল প্র্যাকটিস করা শুরু করেন এবং তার সঙ্গে সঙ্গে চলতে থাকে রাজনীতি। 1925 সালে স্বরাজ পার্টির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। যতীন্দ্রমোহন এবং নেলি সেনগুপ্ত তাদের ব্যক্তিগত জীবনে অনেক অর্থকষ্ট সহ্য করেছেন, কারণ যতীন্দ্রমোহন যে টাকা রোজগার করতেন তার একটা বড় অংশ মুক্ত হস্তে তিনি বিলিয়ে দিতেন বিপ্লবীদের মধ্যে। বহু বিপ্লবীর হয়ে মামলা লড়েছেন তিনি। ইনফ্যাক্ট সূর্য সেন, অনন্ত সিংহর মতো বিপ্লবীদের হয়ে তিনি দাঁড়িয়েছিলেন কোর্টে। 1931 সালে কংগ্রেস পার্টির প্রতিনিধি হিসেবে তিনি ইংল্যান্ডে যান রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করতে, এবং সেখানে তিনি ছবি নিয়ে যান ইংরেজদের দেখাতে যে তাদের পুলিশ ভারতীয়দের ওপর কি অকথ্য অত্যাচার করছে চট্টগ্রামে। সারা দেশে সাড়া পড়ে যায়। এমন একজন মানুষ যিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এরকম ওতপ্রোতভাবে জড়িত, তাকে যে ইংরেজ পুলিশ রেহাই দেবে না সে তো বলাই বাহুল্য। বহুবার অ্যারেস্টেড হয়েছেন, বহুবার জেলে গেছেন। তার মধ্যে শেষ 1932 সালের জানুয়ারিতে উনি গ্রেপ্তার হন। তাকে প্রথমে পাঠানো হয় পুনাতে, সেখান থেকে ট্রান্সফার করা হয় দার্জিলিংয়ে, এবং ফাইনালি দার্জিলিং থেকে ট্রান্সফার করা হয় রাঁচিতে। রাঁচিতে জেলে থাকতে থাকতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং 1933 সালে কারাগারে তিনি মারা যান। এর পরের বার যখন দেশপ্রিয় পার্কে যাবেন ঠাকুর দেখতে বা অন্য কোনো কারণে, যতীন্দ্রমোহন সেনগুপ্তর নামটা মনে রাখবেন। অগাস্ট মাসে স্বাধীনতার গল্প, বিপ্লবীদের গল্প এই চ্যানেলে আরও গল্প শুনতে হলে ফলো করুন ইনস্টাগ্রামে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে টু হাফ প্যান্ট হিস্ট্রি।